হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য কিন্তু ভিডিওর শুরুতেই তোমাদেরকে থ্যাংক ইউ। এই ভিডিওটাতে দাদার বিয়ের পরের দিন আর রিসেপশনের দিনের ব্লগটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর দেখো, এই দুটো সাকুলেন্ট প্লান্ট আমাকে আমার পাড়ার এক বৌদি এনে দিয়েছে পাহাড় থেকে। ওরা রিসেন্টলি পাহাড়ে ঘুরতে গেছিলো আর আমাকে কেউ গাছ গিফট করলে আমি কিন্তু ভীষণ খুশি হই। আর বৌদি জানে যে আমি কত পরিমাণে গাছ ভালোবাসি, তাই বৌদি আমাকে এগুলো এনে দিয়েছিল পাহাড় থেকে। আর যেহেতু এই দুদিন বাড়ি ছিলাম না, গাছগুলোকে কিন্তু বাইরে বার করে দিয়েছিলাম যাতে ওরা বৃষ্টির জল পায়। আর চলো দেরি না করে বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। আর পিসির বাড়ি পৌঁছে যাওয়ার পর দেখি আসর তো পুরো জমজমাট, সবাই এখানে বসে একসাথে আড্ডা দিচ্ছে। আর বৌদি আমাকে এখানে বলছে, এই আমাকে কিন্তু ভিডিওতে নেবে না, আমি একদম সাজগোজ করে নিই। তারপর আমি সোজা চলে গেছিলাম পিসির বাড়ির দোতলায়, আমরা দোতলাতে থাকবো। আর এসে দেখি যে এখানে বদমাসটা বসে বসে ফোন ঘাটছে, যার যেটা কাজ, ফোন পেলেই আর অন্য কিছু চাই না। আমার দিদির ছেলে, এটা তোমাদেরকে কিন্তু আগের দিন ব্লগে দেখিয়েছি। আর এসে দেখি নতুন বউ ঘরে রেডি হচ্ছে, সবাই মিলে ওকে রেডি করছিল। আর আমার বোন জানি না কেন আমায় একদম পাত্তা দিচ্ছিল না, কদিন দিদিকে ছাড়া থেকেই ভুলে গেছে। আর দেখো, এটা হচ্ছে আমার নতুন বৌদি। তখন পিসুমনি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, আর আমরা আমাদের কেনা গিফটটাও বৌদিকে দিয়ে দিলাম। আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বৌদির জন্য এই সুন্দর গিনির ইয়াররিংসটা আমরা অঞ্জলি থেকে পারচেস করেছিলাম। আর গিয়ে দেখি প্যান্ডেলে যে বোন বৌদি সবাই খেতে বসে পড়েছে, আর সবাই আমার ভ্লগে যেন তো অ্যাটেনশন দিচ্ছিল। তো যাই হোক, আমিও সবার মতো খেতে বসে পড়েছিলাম। একটা নতুন জিনিস ট্রাই করলাম, সেটা হচ্ছে পনিরের পাতুরি, দারুণ লেগেছিল। আর এখানে মাম্মামকে নিয়ে আমি একটু মজা করছিলাম। ও কিন্তু সব বোঝে, ফোনের ক্যামেরা খুললেই একদম এক্সপ্রেশন দিয়ে অ্যাটেনশন শুরু করে দেয়। দেখছো কেমন ভাজ মারছে। আর দেখো সারা দুপুর এরকম ভাবে বদমাশি করে। বড্ড বদমাশি করছো তুমি। ঠিক করছো? ঘুমিয়ে পড়েছে সত্যি? তাই? বাচ্চা ঘুমিয়ে পড়েছে? ওরে ব্যাটা, কেমন করে ঘুমায়? কেমন করে ঘুমায়? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ গো, ঘুমিয়ে পড়েছে মেয়েটা গো। বাবা, ওরে এইভাবে সারা দুপুর আমাদের ঘরে বদমাশি করে কাটিয়েছে মাম্মাম, আর আমাদের কাউকে ঘুমাতে দেয়নি। আর এখানে দেখো বাবা মেয়ে দুজনেই ফোন দেখছে। দেখছো, ফোন পেলে আর কিছু চাই না এখনকার বাচ্চাদের। তারপর আমি একটু বিকেল উঠেছিলাম ছাদে। আর পিসিদের ছাদটা অনেকটাই বড়। আর দেখো নিচে কত বড় করে প্যান্ডেল করা হয়েছে, কারণ পিসিদের বিশাল বড় বাড়ি। আর এটা দেখো পিসিদের ছাদ এত বড়। তারপর নিচে এসে দেখলাম যে সবাই এখানে বসে আছে, আর প্যান্ডেলের ডেকোরেশনের মোটামুটি কমপ্লিট। এখানে স্টেজটাও রেডি করা হয়ে গেছে। আর পিসিদের বাড়ির গেট দিয়ে ঢোকার মুখটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর আমরা একটু বড়মশাইয়ের সাথে আড্ডা দিয়ে নিলাম। আমাদের বড়মশাই, তার সাথে ভালো করে আড্ডা দিয়ে নেওয়ার পর এইভাবেই সারা সন্ধ্যেটা কাটালাম। আর তার সাথে তো মাম্মামের বদমাশি রয়েইছে, ও না থাকলে তো পুরো মজাই নষ্ট। গুড মর্নিং সবাইকে। তো আজকে ফাইনালি দাদা ভাইয়ের রিসেপশন। তো আজকে আমরা খুব বিজি, তাও মাঝে মাঝে কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ওই কটা বাজে, 11:30টার মতো। আমি এখন সবে উঠেছি, ফ্রেশ হতে উঠেছি অনেকক্ষণ, বাট চান টান করিনি। এখন চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আসছি। তারপর ফাইনালি আর দেরি না করে ঝটপট একদম শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি নিচে গিয়ে দেখলাম যে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর সবাই যে রেডি হয়ে গেছিলো, আর আমাকে যে বকা খাইতে হতো না এলে। তারপর দেখি এখানে সবাই ছবি ভিডিও করছিল, আমি একটু দাদার বৌদির ছবি ভিডিও নিলাম। সবাই মিলে ভীষণ মজা করছিল, দাদাভাইকে রাগাচ্ছিল। আর এই বদমাস মেয়েটা আমার মায়ের পিছন ছাড়ে না, সারাদিন আমার মায়ের কাছেই পড়ে থাকে, আর মায়ের কোল থেকে একটু নামতে চায় না। তার কিছুক্ষণ পর আমি রিয়েলাইজ করলাম যে আমি একাই এরকম সিম্পল ভাবে নিচে চলে এসেছি। আমি কিছু সাজগোজ করিনি, আমার বোন সেজেছে, আমার কাকার মেয়েও সেজেছে। তো যাই হোক, গরমে আর এর থেকে বেশি কিছু আমার দ্বারা হবে না আমি জানি। আর এখানে ওদের একটু খাওয়া দাওয়ার ভিডিওর ফুটেজ নিলাম। এরপর আমরা খেতে বসবো, কারণ এরপর যে বৌদিকে রেডি করতে হবে সেই দায়িত্ব যে আমার। দেখো এখানে আমার দিদির ছেলে বদমাসটা এরকমভাবে আমার ভিডিও বানিয়েছে, দেখছি যে আমি সাজগোজ করিনি, সেই ফাঁকে এরকমভাবে আমার মজা ওড়াচ্ছিল। আর ফাইনালি আমরা খেতে বসেছিলাম। আর খেতে বসার পর দেখছি যে এখানে আমাদেরকে এখনো খাবার দেয়নি। আর ওদিকে দেখো আমার দাদার মেয়ে দাদাকে ধরে মারছে, কারণ ওর মায়ের কাছে যাবে বলে। যাই হোক, এখানে কিন্তু আজকের মেনুতে এঁচোড় চিংড়িটা দারুণ খেতে ছিল। তারপর আমি চলে যাই বউকে নিয়ে বসতে, কিন্তু ওমা দেখি যে এখনো বউয়ের সুতো কলার অনুষ্ঠান শেষ করেনি, আর এখন ওরা শেষ করেছে। আমি তো সবার উপর ভীষণ চিল্লাচ্ছিলাম যে আমাদের রেডি হতে দেরি হয়ে যাবে। আমি জানি সব জায়গাতে এরকম হয়েই থাকে, আমার সাথে নিজের বাড়িতে তো এরকমটাই হলো। যারা ভাবো না মেকআপ আর্টিস্টদের জীবন অনেক সোজা, অনেক ফ্যাশন, বলছি শোনো, ভীষণ স্ট্রাগল থাকে, ভীষণ স্ট্রাগল। প্রথমেই আমি ব্রাইডের হেয়ারস্টাইল কমপ্লিট করে নিয়েছিলাম, ব্রাইড মানে আমার বৌদির হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিয়েছি। আর এই ফুলগুলো আমি অনেক কষ্ট করে আনিয়েছিলাম, যেগুলো বৌদির মাথাতে হেয়ারস্টাইলে ইউজ করবো। আর দেখো, এটা ছিল আমার বৌদির ফাইনাল লুক। কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর এই ভ্লগটাও কেমন লাগলো তোমরা আমাকে জানিও। যারা যারা চাও আমার এরকম ভিডিওর আরও আপডেট পেতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমার সাথে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, ভালো লেগেছে ভীষণ। তুমি ভেবেছিলে এরকমটা হবে? না, এতটা এক্সপেক্ট করি। আচ্ছা চলো তোমার নিচে দিয়ে আসি।
কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আর এখন আমি বৌদিকে দিতে যাচ্ছিলাম নিচে বসার জন্য, কারণ ওপরে যা গরম, ওকে কুলারের সামনে দিয়ে আসবো। যদি ওর মেকআপটা এসিতে বসেই করেছি, আর এখানে কাকা দাঁড়িয়েছিল, কাকার সাথে তাই একটু মজা করছিলাম। আমরা বক্তব্যটা একটু শুনতে চাই আমরা। আমি খুব আনন্দ পেয়েছি, খুব ভালো হয়েছে। বৌমাকে দেখো, বৌমাকে দেখো, বৌমাকে দেখো। এরপর যে শুরু হতে চলেছে আরও আর এক যুদ্ধ। বিশ্বাস করো, যে পরিমাণে নিচে গরম ছিল, এখানে মা আর জেঠিমা রেডি হয়ে গেছে, বাট আমি রেডি হয়ে নিচে যেতে চাইছিলাম না, এত পরিমাণে ঘামছিলাম আমি। আর এই পাগলিগুলো যে বসেছিল আমার আশায়, সবসময় ওরা একটু আশাতে থাকে যে আমি ওদের সাজিয়ে দেবো, আমার বৌদি, দিদি আর আমার বোন। আমরা তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, আর আমি যখন তাড়াতাড়ি এরকমভাবে সবাইকে রেডি করি, আমি সবাইকে এক জায়গায় একসাথে বসাই আর ফটাফট রেডি করতে শুরু করি। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু তাড়াতাড়ি মেকআপ হয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা ফ্যামিলি মেকআপ। প্রথমেই বোন আর অনুজকে ছেড়ে দিয়েছিলাম, অনুজও রেডি হয়ে গেছিলো, আর এখানে বোনও দেখো পুরো রেডি। এই ড্রেসটা সেদিনও ট্রেন্ডস থেকে কিনেছিলাম, কেমন লাগছিল তোমরা জানিও। তারপর রেডি হয়ে নিচে গেছিলাম, আর আমাদের যেহেতু বাড়িতেই অনুষ্ঠান ছিল, প্রচণ্ড ভিড় ছিল, বাট ওখানে কুলার আর ফ্যানের ব্যবস্থা ছিল, কিন্তু এত লোকের ভিড়ের মাঝে সেখানে কোনো কিছুই কাজ করছিল না। দেখো দাদাভাই কি প্রচণ্ড পরিমাণে ঘামছে, আর আমি গিয়ে বসে পড়েছিলাম ফ্যানের সামনে। আর আমি কিন্তু ভীষণই হালকা পাতলা সেজেছিলাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল সেদিন। আর দেখো স্টেজে দাদা বৌদিকে দেখতে কত সুন্দর লাগছিল, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম ওদের। আর বাড়িটাকেও ভীষণ সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছিল, ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর লাগছিল, বাট লোক থাকার কারণে অনেকটা গ্যাঞ্জাম লাগছিল সেখানে। তো চলো তোমাদেরকে ভিডিওতে এত লেট করে পোস্ট করার কারণ কি সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাইরে এতটাই গরম ছিল যে আবার ভেতরে চলে এসেছিলাম, তত্ত্বের সামনে বসে বসেই দেখো আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটা খেতে ভীষণ সুন্দর ছিল। আমার সাথে বোন আর দিদিও ভেতরে এসে বসেছিল, আর এর এত আনন্দ, এই গরমে ওর ফুর্তি আর শেষ হয় না, ও নিজের মতো খেলা করেই যাচ্ছিল। আর তারপর দেখো লোক ফাঁকা হয়ে যাওয়ার কারণে একটু আমি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আমার এই ড্রেসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানি। এই ড্রেসটা আমার নিজের স্পেশালি ভীষণ পছন্দের, বিশেষত কালারটা আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। তো চলো এবার রাত্রিতে খাওয়া দাওয়ার পালা, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।